আসসালামু আলাইকুম দর্শক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চটকাতে মাছ ধরা। এটি একটি দুর্লভ ভিডিও। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নদীর দিকে তাকাচ্ছি, দেখছি এক ভাই চটকা টানতেছে। নিশ্চয়ই মাছ ধরতেছে। আমি খুব কষ্ট করে কাদার মধ্য দিয়ে হেঁটে উনার কাছে গেলাম। কথাটি বলতে খুবই কম সময় লাগলো। কিন্তু উনার কাছে যাইতে আমার কি যে কষ্ট হয়েছে। গত রাত্রেই পানি নেমে গেছে। এখন নদীর পাড় ঘেঁষে পানি যাচ্ছে। নদী এখনো ভরা। কিন্তু রাস্তাটা উনার কাছে যেতে যে এত কাদা, আমার খুব কষ্ট হয়েছে উনার কাছে পৌঁছতে। যাই হোক, পৌঁছলাম। উনার সাথে কুশল বিনিময় করলাম। বললাম, একটু আমি আপনার চটকাতে মাছ ধরা ভিডিও করব। উনি সাদরে গ্রহণ করলেন। বললেন, ঠিক আছে করেন। কিন্তু মাছ ধরতে যে এত কষ্ট, আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যদি মাছ বেশি আসে, তাড়াতাড়ি মাছ হয়, খুব ভালো মাছ আসে, তাহলে মাছ ধরতে মজাই লাগে। কিন্তু এখানে ২০ মিনিট ধরে আমি দাঁড়িয়ে আছি। অ্যা কোনো মাছ উনি পায়নি। টানতেছে, টানতেছে, কি ধৈর্য নিয়ে টানতেছে। এখানে একটা শিক্ষার বিষয় আছে যে, এত কষ্ট করে টানতেছে, মাছ পাচ্ছে না, তারপরেও চটকা টানতেই আছে। যে আসলে হাল ছাড়া যাবে না। বিষয়টা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মামা মাছ ধরতো চটকাতে। মাছ কুড়াতে, কুড়াতে আসলে একসময় বিরক্ত চলে আসতো যে, ধুর এতগুলা পারবো না। মানে এত মাছ হইতো। আর বিশেষ করে বন্যা যদি ভালো বেশি হয়, তাহলে মাছটাও বেশি হয়। কারণ হচ্ছে বন্যাতে অনেক চাষের পুকুরগুলা ভেসে যায়। অনেকের পাড় ভেঙে যায়। সে মাছগুলো পানির সাথে ভেসে যায়। এজন্য সেই মাছগুলো নদীতে আসে এবং নদীতেও চটকাতে মাছ উঠে। চটকাতে মূলত যে মাছগুলো ওঠে সেগুলো চাষের মাছই বেশি। আর অনেক সময় দেখা যায় যদি জমিতে নদীতে আইখোর মাছ বেশি হয় তাহলে আসে। কিন্তু আজ থেকে ২০-৩০ বছর আগের কথা, সেই মাছ আর কোথায় পাওয়া যাবে? এখন তো আইখোর মাছ নাই বললেই চলে, বা অন্য মাছ। আগে আমরা দেখতাম যে অনেক আড়ি মাছ হতো। এভাবে চটকা টানলে অনেক আড়ি মাছ পাওয়া যেত। এখন ওর সেটাও নাই। আমি ভাইয়ের সাথে অনেক কথা বললাম। ভাই, মাছ তো হচ্ছেই না। তো এত কষ্ট করতেছেন বা এভাবে কতক্ষণ করবেন? বলছে, কাজ তো নাই, টানি ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা টেনে যদি ১-১.৫ কেজিও হয় তাও তো লাভ। ১ কেজি মাছের দাম ৳২০০ বা ৳২৫০। সেক্ষেত্রে পোষেই গেল। আর নদীর টাটকা মাছ স্বাদই আলাদা। এটা তো আসলে বলা যাবে না। কি মজা! আমরা তো নদীর মাছ খেতেই পাই না। যদি ছোট মাছ হয় নদীর, তাহলে ৩০০-৪০০। চিংড়ি মাছ তো পাওয়াই যায় না, ৳৮০০ কেজি। যাই হোক দর্শক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি চলে আসবো। ভাই বিরক্ত মানে লাগতেছে। বড় ভাই বলতেছে, "আরে অপেক্ষা করেন।" উনিই আমাকে ধৈর্য ধারণ করার কথা বলছেন। আমি কিছুক্ষণ আরো ওয়েট করলাম। ওয়েট করার পরে শেষ পর্যন্ত ভালো লাগছিল না, ভালো লাগছিল না বলতে, বলতে দাঁড়িয়ে থাকলাম। আর একেবারে কাদা, আ ভেজা আ মাটি। মানে দাঁড়িয়ে থাকবো এটাও খুব একটা ভালো লাগছিল না। যদি কাজ করি সেটা আলাদা বিষয়, যে আমি পানিতে কাজ করছি বা কাদার মধ্যে কাজ করছি। কিন্তু এভাবে আসলে দাঁড়িয়ে থাকতে খুব একটা ভালো লাগছিল না। তারপরেও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। শেষ পর্যন্ত আ অপেক্ষা করতে, করতে শেষ পর্যন্ত ভাই মাছের দেখা মিলেছে। একটা মাছ দেখতেছি ছোট। এখন এটা আসলে মূলত বাটা কি কোনো মাছের পোনা। যাই হোক, একটা মাছ দেখতে পাচ্ছি। ভাই এখন মাছটা ধরবে। অলরেডি মাছটা খুব লাফালাফি করতেছে। আসলে কি যে কষ্টের ফসল! এত ২০-২৫ মিনিট টানার পরে একটি মাত্র মাছ। তাও আবার খুবই ছোট। একটি বাটা কিংবা পোনা এরকম কিছু একটা হবে। ভাল লাগলো। তারপরেও ভাল লাগলো যে অনেকক্ষণ ওয়েট করার পরে আজকে একটি মানে চটকাটে মাছ ধরা দেখাতে পারলাম। এটা কোনো পোনা মাছ হবে হয়তোবা। দেখাতে পারলাম, ভালো লাগছে। তাই উম দর্শক, সে এতক্ষণ থেকে কতটি মাছ পেয়েছে, কতগুলা, সেটা দেখার জন্য তার বস্তাটা একটু আ দেখাতে বললাম। হ্যাঁ, উনি দেখাইছে। হয়ে যাবে হয়তোবা ১ কেজি, হতে পারে, নাও হতে পারে। দর্শক, অনেক কষ্টের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।